গুড মর্নিং এভরিওয়ান। সকালটা ঠিক এভাবেই শুরু হলো। প্রতিদিন সকালে না ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করে না, কিন্তু আজকের সকালটা একটু বেশি স্পেশাল ছিল, কারণ মাফিন ছিল যে সাথে, সে সকালে তাড়াতাড়ি উঠে পড়ে আর তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেয়। আচ্ছা, আমি কোথায় আছি? আমি আছি তানিয়াদির বাড়িতে। কালকে রাতে এসেছিলাম। তানিয়াদির বার্থডে গেল অনেক দিন হলো, কাজের ব্যস্ততার মাঝে একদম সময় পাচ্ছিলাম না, তাই আজকে দিদিকে ইমপ্রেস করার জন্য ঘর গোছাতে শুরু করে দিলাম সকাল থেকে। না, আসলে তানিয়াদির একটা অডিশন ছিল, তাই বাইরে অডিশন শ্যুটটা করছিল আর আমি ঘরের কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে রাখছিলাম। তানিয়াদির ফ্ল্যাটটা কিন্তু দেখতে বেশ সুন্দর, আর আমার ঘর গোছাতে বরাবরই ভালো লাগে। মানে সব জিনিসের জায়গায় থাকবে, ঘরে থাকবে অনেকগুলো গাছ, আর একটু টপ ফ্লোর হলে ব্যাপারটা দারুণ লাগে। তা বলে সত্যি বলতে গেলে সকালটা কিন্তু দারুণভাবে শুরু হয়েছিল। তখন বাজে 9টা। এতটা সকালে ওঠার আমার অভ্যেস নেই, কিন্তু ওই যে মাফিন তাড়াতাড়ি উঠে পড়েছিল। আর এই দেখো, এদিকে তানিয়াদি নিজের স্ক্রিপ্ট মুখস্থ করছে, আর একদিকে ফোন অন আছে, কারণ অডিশন ভিডিওটা এখান থেকেই রেকর্ড হচ্ছিল। সকালবেলা যদি সূর্যের আলোটা হালকাভাবে ঘরের মধ্যে ঢোকে, উকি মারে, তাহলে সকালটা বেশ ওকে গাইস, তোমরা জানো না এটা কোথায় বসানো হয়েছে? এটা স্ট্যান্ডটা বসানো হয়েছে গাছের। সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি, আর আমি এখনো আমিও ব্রাশ করতে করতে রেডি হয়েছি। তানিয়াদির যেমন কথা, বেশ হেসেছিল আমাকে দেখে, কারণ আমার ট্রাইপড থাকতেও আমি সব কিছু জিনিসই ট্রাইপড বানিয়ে নিই। আর আমরা এখানে হাসাহাসি করছিলাম এটা দেখে যে ভিডিওটা পারফেক্ট হয়েছে তো নাকি কিছু অফ গেছে। আর তানিয়াদি বলছিল আমি আমার সেলফ ইন্ট্রোটা দেখে নিজেই হাসছি। না, আসলে দিদি খুবই জলি, কিন্তু ততটাই রুড। যাই হোক, আজকালকার দিনে রুড হওয়াটাই বেশি ভালো আমার মনে হয়। সহজে মিশে গেলে মানুষ খুব ইজিলি নিয়ে নেয়, সেটা উচিত না। আমার কিন্তু ময়েশ্চারাইজারটা শেষ হয়ে গেছে, তাই জয়ার থেকে ধার নিয়েছি। বললাম, মাম্মা তোমার ময়েশ্চারাইজারটা আমাকে একটু দিও তো। তাই ও ওর মায়ের সাথে জনসেন্সের ময়েশ্চারাইজারটা শেয়ার করলো। সকালে উঠেই নিজের স্কিন কেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। প্রতিদিন খুব একটা সময় পাই না, কিন্তু আজকে হাতে সময় পেলাম, সেই জন্য শুরু করে দিলাম। তারপরেই 1 কাপ গরম কফির সাথে সকালটা শুরু হলো। সকালে যদি 1 কাপ গরম কফি না থাকে, আমার না চোখই খোলে না। আর ব্যাস, 1 কাপ গরম কফি, সাথে এত সুন্দর একটা জানলা। আহা! আজকে কিন্তু আমরা দুজন মিলে লাঞ্চটা বানাবো। কি বানাবো? খিচুড়ি। ডিসাইড করলাম যে অনেক দিন খিচুড়ি খাওয়া হয়নি। আসলে কি জানো তো, জীবনে অনেক কিছু এরকম ব্যাপার থাকে, খুব সহজ সরল সুন্দর জিনিসগুলো আমরা ভুলে যাই কোথাও আধুনিকতার দিকে এগিয়ে। আজকে তাই ভাবলাম কোনো অর্ডার করে খাওয়া হবে না, কোনো স্পেশাল রান্না না। বিরিয়ানিটা তো অনেক স্পেশাল আমাদের কাছে ঠিকই, কিন্তু আজকে একটু খিচুড়ি হয়ে যাক। তাই তানিয়াদিও বললো চল তাহলে খিচুড়ি বানানো যাক। ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে শুরু করলো। আর সত্যি বলতে গেলে খিচুড়িটা না সবার হাতে আলাদা আলাদা হয়, তাই তানিয়াদি খিচুড়িটা করছিল আর আমি দেখছিলাম। মানে বলতে পারো খানিকটা দিদির কাছ থেকে শিখেও নিয়েছি। নেক্সট টাইম ট্রাই করব। খিচুড়ি সহজভাবে যত রান্না করা যায় ততই ভালো। গোবিন্দভোগ চাল দিয়ে আহা, পুরো যেন ভোগের খিচুড়ি লাগে। আচ্ছা, কমেন্টে বলো তো কার কার আমার মতো খিচুড়ি পছন্দ? হ্যাঁ, আর ওপর থেকেই ঘিটা দিলে আহা, পুরো জমে যায় যেন। দুপুরের খাবারটা কিন্তু আজকে বেশ জমে যাবে বলে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছিল যে আমাকে এখনই দিয়ে দাও। সেই ছোটোবেলার মতো করছিলাম আমি। মাকে যেমন বলতাম, মা হয়ে গেলে একটু দিয়ে দিও তো, তানিয়াদিকেও আজকে তাই বললাম। যেমন কথা তেমন কাজ। রেডি হওয়ার সাথে সাথে তানিয়াদি আমাকে এক বাটি দিয়ে দিল আর বলল, যা তো চেক করে দেখ সব কিছু ঠিকঠাক আছে তো। আর আমি খেয়ে দেখলাম, ওফ, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো। ভোগের খিচুড়ি। রাস্তায় দাঁড়িয়ে কখনো ভোগের খিচুড়ি খেয়েছো? আমি কিন্তু অনেকবারই খেয়েছি। স্কুল থেকে ফিরে আসার সময় ভোগের খিচুড়ি দেখতে পেলেই আমি খেয়ে নিতাম রাস্তায় দাঁড়িয়েই। আর তানিয়াদি এখানে নিজের নেল এক্সটেনশনটা করাতে যাচ্ছিল, কারণ আজকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল। আর কি করা যাবে, ঘরে পুরো আমি একা। না, বোর ফিল হচ্ছিল না, মাফিন ছিল যে। তাড়াতাড়ি স্নানটা কমপ্লিট করে নিলাম। আর স্নানটা কমপ্লিট করার পরেই আমাকে যে বড় দায়িত্ব দিয়ে গেছে। কি দায়িত্ব? মাফিনকে দেখে রাখা, আর খিচুড়ির সাথে আমরা কী ভাজাভুজি খাবো সেইগুলোর একটু তাড়াতাড়ি করে বন্দোবস্ত করে নেওয়া। আমি ভাবলাম আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা খাওয়াই যেতে পারে, তাই না?
জিনিসটা বেশ জমে যাবে, দুপুরের লাঞ্চটা দারুণ লাগবে। তাই সাথে সাথে কুমড়ো ভেজে নিলাম, আলু ভাজার জন্য জোগাড় করলাম, আর সঙ্গে সঙ্গে বেগুন ভাজাটাও করলাম। আরে দাঁড়াও দাঁড়াও, সব কথা কি বলবো, আস্তে আস্তে সব দেখাবো। রান্না করতে না আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আর তোমরা একটা কথা জানো, আমার না ঘরের মধ্যে যদি ঘরের রুমগুলো ছোট হয় তাও চলবে, কিন্তু রান্নাঘরটা যেন অনেক বড় হয়। কারণ আমার মা বলে যে ঘরের আসলই হচ্ছে রান্নাঘর, রান্নাঘর থেকেই লক্ষ্মী আসে। তাই আমি আমার রান্নাঘর সব সময় চাই যেন একটু বড় হয় আর পরিষ্কার হয়। এই যে কথা বলতে বলতে আমার এদিকে বেগুন কাটাও শেষ, স্লাইস করে ভেজেছিলাম। কি ভাবছো, এটাতে বেগুনিও করা যাবে? একদমই তাই, বেগুনিও করা যাবে, কিন্তু আমরা বেগুন ভাজাটাই প্রেফার করলাম। তারপরে ভাবলাম হাতে অনেকটা সময় আছে, একটু নেল পেন্ট করা যাক। সত্যি বলতে গেলে না আমার নেল পেন্ট করতে খুব ভালো লাগে, এক্সটেনশন খুব একটা ভালো লাগে না, কারণ আমার নেলস না খারাপ হয়ে যায়। তাই ভাবলাম যে চলো একটু নেল পলিশ লাগানো যাক। তারপরে এই করতে করতেই তানিয়াদি চলে এলো। তানিয়াদির সাথে গল্প করতে শুরু করে দিলাম, কি হলো না হলো, কতক্ষণ সময় লাগলো, জায়গাটা কেমন, আর আমি কি করলাম। বেশ অনেকক্ষণ ধরে গল্প করলাম। গল্প করতে আমার বেশ ভালো লাগে যদি সঙ্গীটা ভালো হয়। আর কি হবে, খাওয়ার রেডি। সানিয়াদি বলল তাড়াতাড়ি খাবার বার, খিদে পেয়েছে ভীষণ। দুজনে মিলে তাড়াতাড়ি কিচেনে গেলাম, খাবার বাড়লাম, আর ব্যাস আমাদের খাবার রেডি। আমরা খাবার খাই। আর বলো তোমাদের কার কার খিচুড়ি পছন্দ, তাড়াতাড়ি বলো।